আজকে বাস্তব একটা কথা বলি, যে বাস্তব কি জিনিস আপনারা একটু শুনে যাবেন। আজকে একটা ঈদের দিন, ঈদ তো চলে গেছে। তো আমার মতো অনেক ছেলে এরকম আছে যে তার ফ্যামিলি থেকে ঈদের একটা দিন গেছে, হয়তো বা রাতে কোনো একটা হয়ে গেছে, আমি ভিডিওটা বানাইতেছি। কিন্তু একটা জিনিস অপেক্ষা করলাম, যে ফ্যামিলি থেকে একটা মানুষ, আমি হই কিংবা আমার ফ্রেন্ড সার্কেল অনেকগুলো আছে, আমি দেখছি আসলে নিজের চোখে যদি না জিনিসটা না দেখতাম তা আমি জীবনে বিশ্বাস করতাম না, ঠিক আছে। কোনো আমার একটা ফ্রেন্ড আছে, হয়তোবা ওর আম্মু, ভাই, আত্মীয় স্বজন এখন পর্যন্ত ওর কোনো কল দিয়া মানে জিজ্ঞেস করে নাই যে বাবা তুই কিছু কেনাকাটা করছোস কি, নাস্তা করছোস কি, বা ঈদ কেমন কাটাইছোস, ঠিক আছে। এখন পর্যন্ত একটা কল দিয়ে বলে নাই। তো এসব মা বাবার উদ্দেশ্যে বলি, যদি স্বার্থর বিনিময়ে ছেলে সন্তানের সাথে ভালোবাসা রাখেন, এসব ভালোবাসার দরকার নেই, ঠিক আছে। আবার একটা জিনিস দেখছি, যখন টাকা পাঠাবে, যখন কল দিবে, তখন 4-5টা দিন সম্পর্কটা ভালো থাকবে। আপনি আবার টাকা পাঠাইবেন না, তখন আপনার সাথে সম্পর্কটা আবার কি আস্তে আস্তে অনেক দূর চলে যাবে। তো প্রবাসীর সাথে যদি স্বার্থের বিনিময়ে যে সম্পর্ক রাখেন, সম্পর্ক রাখার কোনো মানে হয় না। প্রবাসীর কাছ থেকে অনেক দূরে থাকবেন। এইসব কষ্ট মানুষে বলে না, অনেক বড় বড় কষ্ট দিলে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু ছোটো ছোটো কিছু কষ্ট, ঠিক আছে, অনেক বড় আঘাত করে। কিন্তু আজকের দিনের এই কষ্টটা অনেক বড় আঘাত পাইছে। আর আমার মতো আর আমার ফ্রেন্ড সার্কেলের মতো অনেক মানুষ এরকম আছে, যে ফ্যামিলি থেকে ঈদের একটা দিন এখন পর্যন্ত কেউ কল করে নাই। সবাই কমেন্ট করে যাবেন, যারা যারা আমার ফ্রেন্ড সার্কেলের মতো আছেন।